টু থার্ড মেজরিটি থাকলে সরকার চালানো অনেক সোজা হয় এবং বাংলাদেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে এই এই বাংলাদেশের সকল কিছুর উপরে যে কর্তৃত্ব সেই কর্তৃত্ব আরোপ করাটাও সহজ হয়। ফলে কেউ যদি সৎ উদ্দেশ্য নিয়ে এই টু থার্ড মেজরিটিকে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। আমাদের এখানে টু থার্ড মেজরিটি কেন বিতর্কিত হয়েছে? কারণ হচ্ছে টু থার্ড মেজরিটির সুযোগ নিয়ে দলের নেতা অথবা দলের মধ্যে অবস্থিত কোটারি স্বার্থ আছে এমন ব্যক্তিরা দলকে নিয়ন্ত্রণে নিয়ে তারপর দলের মাধ্যমে পুরো দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং তারা তাদের অন্যায় সিদ্ধান্ত মানুষের উপরে চাপিয়ে দেন। কিন্তু আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, টু থার্ড মেজরিটি থাকলে যে কোনো ধরনের পরিবর্তন, আইন তৈরি করা, একটা সিদ্ধান্ত দেয়া, এমনকি সংবিধানে পরিবর্তন আনা, এই সব বিষয়গুলি একটি দল পায় এবং সংসদ সদস্যরা পান। এবং এটা পেলে দলের যদি ভালো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু তারা সেটা করতে পারে। মনে করেন এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার ব্যাপার হলো, এটা তো দরকারি হওয়ার কথা না। কারণ সংবিধানে একটি দল টু থার্ড মেজরিটি পেলে তারা যুক্তিসঙ্গত সংশোধনী আনতে পারে। রিয়াজ এবং তার দলীয় লোকরা যে নানান ধরনের সংশোধনী আমাদের উপর চাপিয়ে দিয়েছিলেন, এইটাকে একটা ছোট্ট উত্তর দিয়েছে। তারা কিন্তু বারবারই চেয়েছে যে এই সংসদে টু থার্ড মেজরিটি না আসুক অথবা টু থার্ড মেজরিটি কেউ পেলে তারা যেন কোনো কিছুকে উপেক্ষা করতে না পারে। কিন্তু এখন আইনগতভাবে কিন্তু এই টু থার্ড মেজরিটি দিয়ে নতুন ভাবে গণভোটের আয়োজন করারও শক্তি আছে এই 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 বিএনপি। এবং প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশের মানুষের রাজনৈতিক দলগুলিকে পূর্ণ ক্ষমতায় আসীন দেখতে চায় এবং তারা আশা করে যে তারা সেই ক্ষমতাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করবে। News Vision, Digital Multimedia.